হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে আমার বান্ধবীকে নিয়ে। বেরানোর পর মনে পড়ছে ব্লগ করাতে ভুলে গেছি, তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে, ব্লগটা দেখতে থাকো। চলো শুরু করা যায়। গাইস, আমরা তো বেরিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখালামই। সামনে আরো দুজন আছে, ওরা আলাদা হাঁটছে, আমরা আলাদা। হ্যাঁ তোমাদেরকে দুজন আলাদা আলাদা সখী সখী হাঁটছে। আমাদের কি কষ্ট, আমরা আলাদা আলাদাই হাঁটছি। ঠিকই আছে, ঠিকই আছে, চলো এইভাবেই যাই আমরা যেখানে যাচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমার পার্টনারটা একদম পারফেক্ট আছে। চলো যাওয়া যাক। চলো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, চলো দেখাই কি খাবো এবার তোমাদেরকে দেখাবো। আমাদের অপোজিটে বসে আছে সুন্দর সুন্দরী দুজন, কিন্তু ওরা বলে দিয়েছে যে ওদেরকে এখন না দেখাতে, দেখালে আমার ভিউজ বেড়ে যাবে। না না, দেখালে আমার ভিউজ বেড়ে যাবে। আমি একটা মিনি গার্লস ডেটে এসেছি, বহু জন্মের পর আমরা বেরিয়েছি গার্লস ডেটে, কিন্তু ওরা যেহেতু আসবে না, ওরা ক্যামেরার সাই বা কিছু একটা ইস্যু হচ্ছে, আমি জানি না ভয়েস ওভারটা আমার দেবে কিনা, না যাই হোক তাহলে ওরা আসবে না। তা আমাদের দুজনকে দেখে তোমাদের সন্তুষ্ট থাকতে হবে। দেখেছো, আমার থেকেও দারুণ কথা বলে। তো চলো এবার কি নিচ্ছি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলি। আমাদের এখানে মোমো চলে এসেছে, আমরা যেহেতু মোমো ডেটে এসেছি। তুই কিছু বলতে চাস? মানে খেয়ে বলবো রিভিউটা কিরকম। ওরা তো খেয়েছে, আরেকজন এখানে ওই পারে দাদা আছে, তাদেরকে দেখানো যাবে না, তো আগেই বলে দিলাম। তো ও খাচ্ছে, খাক, চলো আমিও খাই। তো বন্ধুরা, মোমোটার মধ্যে এখানে স্টাফিং বলো, মোমোটার জুসেসনেস বলো, সব কিছু ভালো ছিল। ঠিক আছে, প্রথমবার মুখে দিয়ে আমার খুব ভালোও লেগেছিল, যেহেতু আমি প্রথমে বুঝতে পারিনি। তো সসটা অতটা খাস ছিল না, ভালো লাগেনি একদমই। এমনি শুধু শুধু মোমোটা খেতে ভালো লাগছিলো। এমনিতে আমি স্যুপ খাই না, কিন্তু সেদিনকার স্যুপটা এমনই ছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল, তো একটু গরম হলে হয়তো বেটার লাগতো। আর নুন খুব কম ছিল, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ঠিকঠাক লাগছিলো খেতে, খুব একটা খারাপ না। ফাইনালি গাইস, আমাদের তো এখানে খাওয়া হয়ে গেছে। ওরা পার্সেলও করে নিয়েছে। তুমি পার্সেল পাওনি না এখনো? ওখানে একজন ভেতরে বসে আছে পার্সেল নেওয়ার জন্য, ধর্ণা দিয়ে বসে পড়েছে, পার্সেল না নিয়ে বাড়ি যাবে না, যেন ফ্রিতে দিচ্ছে। তো বাজছিল, এগুলো পার্সোনাল কথা, একটু এগিয়ে গিয়ে বলবো দোকানের সামনে থেকে। দোকানের সামনে অনেক লোক আছে। আমি সত্য কথা বলতে ভয় পাই না, মোমো খেতে বাজি ছিল একদম কিচ্ছিরি খেতে, আর স্যুপটা তো জঘন্য। মানে আমি ফার্স্ট টাইম খেলাম, বাট আমার ভালো লাগেনি। তোমার কেমন লাগছে ফার্স্ট টাইম খেয়ে? ভালো লাগেনি, একদম ভালো না। এর থেকে আমরা যে দোকান থেকে খাই সেগুলোই ঠিক আছে। তাও এটা পার্সেল নিচ্ছে। তো চলো মনীষা আসুক, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস, আমাদের মনীষা কিছু স্নেহা কিছু বলতে চায়, তো দেখো মনীষা পার্সেল নিয়ে চলে এসছে। তো এদিকে বলতে খেতে ভালো হয়নি, তা পার্সেল নিয়েছে। মানে তো একবারও বলিনি যে খেতে ভালো নেই, তোমাদের সামনে তখন দেখানো হয় সময় কিন্তু বলেছে, যদিও আমি বলি বাজে হয়েছে, এটা আমি খাবো না, এটা আমার দাদা খাবে, তো ও বুঝবে, ওর পয়সা, ও বলেছে নিজেকে আমি নিয়েছি। না দেখো, ওর যেটা ভালো লাগেনি ও সেটা বাজে বলছে আমাদের সামনে, তখন কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি যে ও বাজে বলেছে। আমি বাজে বলেছি যে আমি এর আগে নিয়েছিলাম, তখন ভালো ছিল। দাদাদের জন্য বাজে নিয়ে যাবে বোন। হ্যাঁ, নাকি রাখি আসছে, রাখি পরাবে ও। হ্যাঁ, কিরকম বোন রাখি পরা রক্ষা করার জন্য খাবারের ওর সব হজম হয়ে যাবে। রাক্ষসকে মানুষের মাংস কেটে বাড়ি রান্না করে দিই, ও সেটাও খেয়ে হজম করে যাবে। আর আমাকে বলেছে মোমো নিয়ে আসছে, দোকানে আমাকে মেনশন করে দিয়েছে যেখান থেকে খাচ্ছে সেখান থেকেই নিয়ে। হ্যাঁ, মানে ওর ব্যাপারটা হচ্ছে ও বাজে খেয়েছে মানে ও বাজেই খাওয়াবে, ভালো খাওয়াবে না। আমি অন্য দোকান খুঁজবো না, আমি আর খাটবো না। যদি আমাকে 100 টাকা দিত খাটার জন্য, হ্যাঁ নিয়ে যেতাম, কিন্তু আমাকে দিয়েছে। কিন্তু সিরিয়াসলি গাইস, ওরা এর আগে খেয়েছে, না ভালো ছিল, ওদের ভালো লেগেছে, কিন্তু আজকে আমরা খেয়ে আমরা পুরো ঠকে গেছি। আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার ভালো লাগেনি, কিন্তু ওরা এর আগে খেয়েছে, ওদের ভালো লেগেছে। কিন্তু আরেকবার নেক্সট টাইম ট্রাই করবো, যদি ভালো হয়। মানে হাত তো কোনো দিন খারাপ হতেই পারে, দোকানে হতেই পারে। ভালো ছিল। তো চলো বাড়ির দিকে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি গাইস, এই সবাই বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে দেখি এখন সবাই লুচি করছে, আর আমার বোন ফোন নিয়ে বসে আছে, ও কোনো কাউকে সাহায্য করছে না। তোমাকে দেখাচ্ছি, দাঁড়ায় দেখো, ও বসে আছে, বসে বসে ফোন টিপছে, চ্যাট করছে, ও নাকি লুচি হয়ে যাচ্ছে। আর আমার বাবা তো লুচি বেলতেই একলা। দেখো, তোমরা দেখেছো কোনোদিনও থালার মধ্যে লুচি ভাজছে, সরি বেলছে, থালার মধ্যে লুচি বেলছে। আর এখানে এর কাছে বেলুন চাকি থাকতেও বেলছে না। এই দেখো, ক্যামেরা থেকে ফুটেজ নেওয়ার জন্য বেলতে লাগলো, কি অবস্থা। আর এ দেখো, শুধু জ্ঞান দিতেই ব্যস্ত, আর আমার কাকাটাকে দিয়ে খাটাচ্ছে। দাদুকে দেখাচ্ছি, দেখো এক হাঁড়ি লুচি কাকাটাকে দিয়ে গরমে ভাজা করাচ্ছে। আর এদিকে আমার কাকিমা, দেখো এক হাঁড়ি লুচি কাকাটাকে দিয়ে গরমে ভাজা করাচ্ছে। আর এদিকে আমার কাকিমা দেখো নাইটি তুলে ঝগড়া করতে আসছে। আর এ ফুটেজ নেওয়ার জন্য
এসছে লুচি বেলতে। আর ইনি তো মন্দির থেকে এসে এসেই শুরু করে দিয়েছিল খাওয়া। আমাকে দেখে থালাটা লুকিয়ে দিয়েছে। কোথায় লোকালে থালাটা? খেয়ে নিয়েছে। এদিকে আমরা খেতে বললে খায় না। মেয়ে মানুষগুলো বসে আছো আর ছেলেগুলোকে দিয়ে খাটাচ্ছ। আমিও খাচ্ছি। আমি যদি বাড়ি থাকতাম কাউকে খাটতে দিতাম না। তো চলো গাইস, সবাইকে তো জ্ঞান ট্যান দেওয়া হয়ে গেল আমার। আজকের মতো ব্লগটা এইটুকুই থাকুক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, এরকম ব্লগ আরও আসতে থাকবে, তো সঙ্গে থাকো গাইস। যারা আজকের ব্লগটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।